হাজার কোটি টাকা সম্পত্তি কাউন্সিলরের, শ্রীরামপুরেও নাকি পুষ্পা পাপ্পু সিং। যাই হোক, যারা পুষ্পা বলছে কেন বলছে আমি জানি না। শ্রীরামপুর পৌরসভার বাইরে যদি আমার একটা সম্পত্তি থাকে, আমাকে বটতলায় দাঁড় করিয়ে ফাঁসি দিয়ে দেবে। ভোটের আগেই বুঝতে পেরেছিলাম যে মানুষ আমাদের চাইছে না। হাজার কোটি টাকা সম্পত্তি কাউন্সিলরের, শ্রীরামপুরেও নাকি পুষ্পা পাপ্পু সিং, এমনই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং সেই পোস্টের এগেনস্টেই আজকে শ্রীরামপুর থানার দ্বারস্থ হন পাপ্পু সিং। দাদা কি বলবেন? 26 বছর পলিটিক্স করছি, কোনোদিন হাওয়াই চপ্পল আরে কেউ সোনার আংটিও দেখিনি কোনোদিন, না কোনোদিন সিকিউরিটি নিয়েও ঘুরিনি। আর একটা দীর্ঘদিন ধরে আমার সবাই লাইফস্টাইল জানে, এসিতেও থাকি না। যাই হোক, যারা পুষ্পা বলছে কেন বলছে আমি জানি না। তো তাদের হয়তো উপকার করেছি, তো তাই পুষ্পা বলছে। আজকে অভিযোগ করেছি ফেসবুকে, এই লেখাগুলো দেখে অভিযোগ করেছি যে শ্রীরামপুর পৌরসভার বাইরে যদি আমার একটা সম্পত্তি থাকে, আমাকে বটতলায় দাঁড় করিয়ে ফাঁসি দিয়ে দেবে। আমি তাই এই অভিযোগ করতে এসেছি। থানা অভিযোগ নিয়েছে। আগামী দিনে এই অভিযোগ আমরা করেছি, করে তদন্ত হোক, তদন্ত করে আমরা পুলিশ যেটা পাবে সেটা করব। নির্বাচনের পর থেকে কার্যত আপনাকে সেভাবে দেখা যাচ্ছে না। আমি 4 তারিখ থেকে রাজনীতি দিয়ে অফ হয়ে গেছে। মানুষ ভোটের আগেই বুঝতে পেরেছিলাম যে মানুষ আমাদের চাইছে না। আমাকে দল বলেছিল যে টিকিট আপনার নাম আছে, তো আমি অনিচ্ছিক প্রকাশ করেছিলাম। তো না, আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু আমি দলের সাথে কখনো বেইমানি করিনি, বাই হার্ট চেষ্টা করেছি, হেরে গেছি। আমরা জানতাম যে আমরা হারবো, তা সত্ত্বেও আমরা যেটুকুনি পেরেছি আমরা করেছি। আর এই অভিযোগগুলো পুলিশকে বলেছি যে তদন্ত করে দেখুন, একটাও যদি সত্যি হয় আমাকে ফাঁসি দিয়ে দেবে। এতদিন ধরে রাজনীতি করছেন, এখন আপনার খারাপ সময়, শীর্ষ নেতৃত্ব কাউকে পাশে পেয়েছেন? আমি কাউকে পাশে চাইনি না। আমি তো পাশে কাউকে চাইলে বলতে পারবো না। আমি কাউকে পাশে চাইনি, তাহলে পাশে না চাওয়াতে আমি তার আগে কি করে বলবো যে কে খারাপ কে ভালো? আমি তো কাউকে পাশে চাইনি। আমার সাথে কর্মীরা আছে এবং আমি নিজের অভিযোগ, আমি 2001 সালে রাজনীতিতে যখন নেমেছি, আমি তো কোনো নেতাকে দেখে নামিনি। তো আজকেও যেটা করছি, আমি কোনো নেতাকে দেখে নয়, আমি যেটা মনে হয়েছে যে এটা করতে হবে তাহলে করবো রাজনীতি। কে করছে এগুলো কি মনে হয়? না, যারা ফেসবুকে করেছে, আমি তো কাউকে চিনি না, আমি বলতে পারবো না। তো আমি সেই প্রোফাইলগুলো নিয়ে আমি অভিযোগ করেছি, অভিযোগ জমা নেওয়া হয়েছে। অর্থাৎ আজকে যেই অভিযোগ ছিল, যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট এখন ঘুরছিল, তার বিরুদ্ধে কিন্তু থানার দ্বারস্থ হন এবং নির্দিষ্ট অভিযোগ করেন। এবং তিনি যেটা জানান যে এখনো অবধি তিনি শীর্ষ নেতৃত্বকে জানাননি, সুতরাং পাশে পাওয়ারও কোনো বিষয় নেই এখন অবধি, কিন্তু পরবর্তীকালে যদি এই ঘটনা আরো এগোয় তাহলে শীর্ষ নেতৃত্বকে জানাবে এবং সাধারণ মানুষ তার পাশে রয়েছে, এমনটাই জানান তিনি। শ্রীরামপুর থেকে প্রীতম সেতু, বাংলা হাট। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।